আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত শিক্ষার্থী, দর্শক শ্রোতা, ভাই বোনেরা, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত বয়স্কদের কোরআন শিক্ষার অনুষ্ঠান তালিমুল কোরআন। দর্শক শ্রোতা, ভাই বোনরা, আমরা গতকালকে সূরা ফাতিহার হেজেমতন শেষ করি, তারতিল শেষ করি, হদর শেষ করেছি। আমরা একটা মতানৈক্যের বিষয় নিয়ে আজকে আলোচনা করব বলছিলাম। সেটি হলো, আপনারা লক্ষ্য করছেন 6 নম্বর আয়াত, সূরা ফাতিহার 6 নম্বর আয়াতের মধ্যে যে ওয়াকফ চিহ্ন আছে, আমরা এখানে যদিও দায়রার উপরে লামালিপ লিখি থাকি, কিন্তু অধিকাংশ কোরআন শরীফের মধ্যে এখানে দায়রা নয়, দায়রা থাকলো দায়রার উপরে একটা আরবি 5 লেখা আছে। দেখেন কি লেখা আছে, আরবি 5। তো আরবি 5 যেখানে লেখা থাকে সেখানে আমরা বলছিলাম এই ওয়াকফ নিয়ে মতভেদ মতানৈক্য আছে, মতভেদ মতানৈক্য আছে। কি মতভেদ মতানৈক্য আছে এটা আজকে বলছিলাম। এর আগে প্রথমে আমরা বলতে চাই, কোরআন শরীফ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইযা ক্বরাতাল কুরআনা ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তুমি যখনই কোরআন তেলাওয়াত করবে তখনই অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয় চেয়ে নেবে। তাই কোরআন শরীফ তেলাওয়াতের আগেই আউযু বিল্লাহ পড়া জরুরি। সকল আইম্মাদের নিকট আউযু বিল্লাহ পড়াটা কি জরুরি। আর সূরা ফাতিহার মধ্যে নয়, শুধু কোরআন শরীফের 114টা সূরার মধ্যে 113টি সূরার প্রথমে বিসমিল্লাহ লেখা আছে। কি লেখা আছে? বিসমিল্লাহ। আর তাহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের মাধ্যমে, কাতেবে ওহীদের মাধ্যমে প্রতিটা সূরার প্রথমে বিসমিল্লাহ লেখাই আছেন, সূরা তাওবা ব্যতীত, সূরা তাওবা ব্যতীত। তাই এক বাক্যে সকল ওলামাদের নিকট বিসমিল্লাহ, সূরার প্রথমে বিসমিল্লাহ পড়া কি সুন্নত। সূরার প্রথমে থেকে তেলাওয়াত করলে আউযু বিল্লাহ পড়তে হবে, বিসমিল্লাহ পড়তে হবে। মনে রাখবেন দর্শক শ্রোতা ভাই বোনরা। কিন্তু এখানে মতভেদ যেটা, সেটা দুইজন ইমাম আমাদের মতভেদ করেছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি বলতেছেন বিসমিল্লাহ সূরা ফাতিহার আয়াত, বিসমিল্লাহ সূরা ফাতিহার আয়াত। তাই গায়রিল মাগদুবি আলাইহিমের মধ্যে ওয়াকফ করা যাবে না। ওয়াকফ করলে 8 আয়াত হয়ে যাবে। বিসমিল্লাহ যদি সূরা ফাতিহার আয়াত হয় আর গায়রিল মাগদুবি আলাইহিমের মধ্যে আপনি ওয়াকফ করেন, তাহলে আয়াত হয়ে যাবে কয়টা? 8টা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন হাকিমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনিল আযীম। আমি যে আগে আউযু বিল্লাহর কথা বলেছি, এটি হলো সূরা আন-নাহলের 98 নম্বর আয়াতে আল্লাহর নিকট অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় চেয়ে কোরআন শরীফ তেলাওয়াত করা শুরুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আর এখন যেটা বলেছি সেটা হলো সূরা হিজরের 87 নম্বর আয়াত। সূরা হিজরের কত নম্বর আয়াত? 87 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কি বলতেছেন? আমরা তোমাকে দিয়েছি ফুনো 7 আয়াত এবং পবিত্র কোরআনে কারীম, পবিত্র মহা কোরআনুল কারীম দিয়েছি। 7 আয়াত ফুনো তেলাওয়াত। তো ফুনো তেলাওয়াত আমরা করি কোন সূরা? সূরা ফাতিহা। প্রত্যেক নামাজের প্রতি রাকাতে আমাদেরকে সূরা ফাতিহা তেলাওয়াত করতে হয়। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এই সাবা মাসানি বলেছেন সূরা ফাতিহাকে। কাকে বলেছেন? সূরা ফাতিহা। তাহলে আল্লাহ ঘোষণা করেছেন সূরা ফাতিহার মধ্যে আয়াত কয়টা? 7টা। অতএব এখানে 8টা করার কোনো সুযোগ
নেই। কিন্তু ইমাম শাফি সাহেব বলতেছেন বিসমিল্লাহ সূরা ফাতিহার আয়াত, তাইলে গায়রিল মাগদুবি আলাইহিমের মধ্যে ওয়াকফ করা যাবে না। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে না, বিসমিল্লাহ সূরা আন-নামলের 30 নম্বর আয়াত, যেখানে তিনি বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইন্নাহু সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আন-নামলের 30 নম্বর আয়াতে সুলাইমান আলাইহিস সালাম ইরশাদ করেছেন এই কথাটাই যে আমি আল্লাহর নামে শুরু করতেছি। তাইলে বিসমিল্লাহ সূরা আন-নামলের কত নম্বর আয়াত? 30 নম্বর আয়াত। আর প্রত্যেক আয়াতের শুরুতে আসার কারণ হলো আল্লাহ রাসূল জিবরাইলের মাধ্যমে প্রতি সূরার প্রথমে বিসমিল্লাহ লেখাই আছেন। আর শুধু সূরা তওবার প্রথমে বিসমিল্লাহ লেখা হয় নাই। এটার অনেক কারণ অনেকে বলেছেন। কেউ বলেছেন এখানে এটারে মুনাফিকদের ব্যাপারে কথা বলা হয়েছে, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা হয়েছে, এই জন্য বিসমিল্লাহ বলা হয়। অনেক কথা আছে। কথা হলো সূরা তওবার শুরুতে বিসমিল্লাহ লেখার নাই আল্লাহ রাসূল। ইমাম আবু হানিফার দাবি হলো 113 সূরার মধ্যে প্রথমে যেইভাবে বিসমিল্লাহ এসেছে, সূরা ফাতিহার প্রথমও ঠিক সেইভাবে বিসমিল্লাহ এসেছে। আর এটার উপরে অধিকাংশ ওলামাদের ইজমা, অধিকাংশ আইম্মাদের কি ইজমা, মানে মত, ঐক্যমত যে হ্যাঁ এটাই সঠিক কথা। শাফি মাযহাব মতে যারা আমল করেন তারা বিসমিল্লাহ ইজহার করে প্রকাশ্য পড়েন এবং গায়রিল মাগদুবি আলাইহিম দিয়ে ওয়াকফ করেন না। এই হলো মতানৈক্য, মতভেদ। দর্শক শ্রোতা ভাই বোনরা, অতএব আমরা আজকে শুরু করব এই আমাদের সূরা ফাতিহার অর্থ শিক্ষা শুরু করব। আমরা হেজে মতন, তারতিল, হদর শেষ করেছি। আজকে আউযু বিল্লাহ থেকে, বিসমিল্লাহ থেকে অর্থ শিক্ষা আমরা শুরু করব। বলছিলাম আমরা প্রতিটা সূরা ইজরা, হেজে মতন, তারতিল, হদর এবং অর্থ শিক্ষা করব। বলুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি, আমি আশ্রয় চাই আল্লাহর নিকট। আমি আশ্রয় চাই আল্লাহর নিকট। আয়াতের অর্থ আমি একসাথে বলবো, আউযু বিল্লাহি, আমি আশ্রয় চাই আল্লাহর নিকট। আউযু বিল্লাহি, আমি আশ্রয় চাই আল্লাহর নিকট। আরেকবার, আউযু বিল্লাহি, আমি আশ্রয় চাই আল্লাহর নিকট। মিনাশ শাইতানির রাজিম, মিনাশ শাইতানির রাজিম, অভিশপ্ত শয়তান থেকে। অভিশপ্ত শয়তান থেকে। মিনাশ শাইতানির রাজিম, অভিশপ্ত শয়তান থেকে। মিনাশ শাইতানির রাজিম, অভিশপ্ত শয়তান থেকে। আমি এবার পুরো একসাথে বলবো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আশ্রয় চাই আল্লাহর নিকট অভিশপ্ত শয়তান থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আশ্রয় চাই আল্লাহর নিকট অভিশপ্ত শয়তান থেকে। আরেকবার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আশ্রয় চাই আল্লাহর নিকট অভিশপ্ত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি, বিসমিল্লাহি, শুরু করছি আল্লাহর নামে। শুরু করছি আল্লাহর নামে। বিসমিল্লাহি, শুরু করছি আল্লাহর নামে। বিসমিল্লাহি, শুরু করছি আল্লাহর নামে। আরেকবার, বিসমিল্লাহি, শুরু করছি আল্লাহর নামে। আর রহমানির রহিম, আর রহমানির রহিম, যিনি দয়াময় পরম দয়ালু। যিনি দয়াময় পরম দয়ালু। আর রহমানির রহিম, যিনি দয়াময় পরম দয়ালু। আর রহমানির রহিম, যিনি দয়াময় পরম দয়ালু। আরেকবার, আর রহমানির রহিম, যিনি দয়াময় পরম দয়ালু। এবার পুরোটা আমি একসাথে বলবো, বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি আল্লাহর নামে যিনি দয়াময় পরম দয়ালু। বিসমিল্লাহির রহমানির রহিম,
শুরু করছি আল্লাহর নামে যিনি দয়াময় পরম দয়ালু। আরেকবার বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে যিনি দয়াময় পরম দয়ালু। এবার একজন একজন করে শুনবো, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা এখানে মুসলমান, মুসল্লি, নামাজি যারা আছি, তার মধ্যে আমার মনে হয় শতকরা একজনও আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহর অর্থ জানি না, অথচ আমরা সব সময় আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি। কেউ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে কী পড়তেছেন, আমরা বলতে পারবো না। তাই এর অর্থটা জানা আমাদের খুবই জরুরি। হ্যাঁ, নজরুল ইসলাম, প্রথম তুমি আউযুবিল্লাহর অর্থ বলো। أعوذ بالله من الشيطان الرجيم আমি আশ্রয় চাই আল্লাহর নিকট অভিশপ্ত শয়তান থেকে। আনোয়ার, তুমি বিসমিল্লাহর অর্থ বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে যিনি দয়াময় পরম দয়ালু। শহীদ বলো আউযুবিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি আশ্রয় চাই আল্লাহর নিকট অভিশপ্ত শয়তান থেকে। দর্শক শ্রোতা ভাই বোনরা, এই যে আমরা আপনাদের সামনে ইনশাল্লাহ আউযুবিল্লাহ বিসমিল্লাহর অর্থ আজকে আমরা শিক্ষা করলাম, এবং আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার সম্পর্কে যে বিষয়ে আলোচনা করলাম, এটি আমাদের সকল মুসলিম নরনারীর জানা জরুরি। সেজন্য আমরা এই যে কথাগুলি বলেছি, এটা আমরা আমাদের 148 নম্বর পর্বের মধ্যে আপনারা ইউটিউবে পাবেন। আমি সকলকে এখন বলি গেল, আপনারা সেখান থেকে দেখার জন্য, শেখার জন্য অনুরোধ করব। এবং আমরা এই 11টা সূরা, বিশেষ করে নামাজের মধ্যে আমরা যেগুলি তেলাওয়াত করি, মেজরিটি বাংলাদেশের মুসল্লি, শতকরা নয়, 1999 জন মুসল্লির এই 11টা সূরা মুখস্থ আছে, ভুল হোক শুদ্ধ হোক, কিন্তু অর্থ আমরা জানি না। অর্থ যদি না জানি পড়ি, আল্লাহ কবুল করবেন নিশ্চিন্তে। অর্থ জানা জরুরি নয় নামাজ শুদ্ধ হওয়ার জন্য, কিন্তু উলামায়ে কেরাম গবেষণা করে দেখেছেন, আইম্মায়ে কেরাম দেখেছেন, নামাজের মধ্যে মুসল্লি যাহা তেলাওয়াত করে, তাহা যদি সেই বুঝিয়া তেলাওয়াত করে, তাহলে নামাজের একাগ্রতা, খুশু খুজু বৃদ্ধি পায়। কারণ শয়তান সবচেয়ে বেশি আক্রমণ করে নামাজিকে। যেহেতু নামাজি তার সাজদা মাথা নত করে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে, সে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে যখন আল্লাহর কোনো বান্দা সাজদা করে, তখন শয়তানের গায়ে আগুন লেগে যায়। সে তখন ক্ষিপ্ত হইয়া সেই নামাজিকে চতুর্দিক থেকে আক্রমণ করে। সে আক্রমণের জন্য আমরা যারা নামাজ পড়ি, আমি নিজেও নামাজ পড়ি, আপনারাও পড়েন, আপনারা চিন্তা করে দেখেন তো আমাদের নামাজ কত অংশ আমরা আল্লাহর জন্য একাগ্র রাখতে পারতেছি, খুশু খুজু রাখতে পারতেছি। কিন্তু খুশু খুজুর মধ্যে যে বিঘ্নতা ঘটায় সেটা হলো শয়তান। সেটা কি? শয়তান। সেই শয়তান থেকে রক্ষার জন্য ওলামায়ে কেরাম বলেন যে নামাজি যদি নামাজের মধ্যে যাহা পড়ে তাহা বুঝিয়া সেই দিকে খেয়াল করে অর্থের দিকে খেয়াল করে তেলাওয়াত করে, তাহলে শয়তান ঢুকার সুযোগ থাকে না। শয়তান ঢুকার সুযোগ থাকে না। যেই ফাঁকে শয়তান ঢুকবে, সেই ফাঁকে আপনি যাহা তেলাওয়াত করেছেন নামাজের মধ্যে, সেই দিকে খেয়াল করেন। আশা করি দর্শক শ্রোতা ভাই বোনরা, আমরা আমাদের নামাজকে আল্লাহর সন্তুষ্টির জন্য, একাগ্রতার জন্য, খুশু খুজুর জন্য, যে খুশু খুজু করে নামাজ পড়লে আল্লাহ ঘোষণা করেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নিশ্চয় সেই ব্যক্তি সফলতা লাভ করেছে যে তার নামাজ খুশু খুজু সহকারে আদায় করেছে। তাই সকলকে অনুরোধ করে আজকের পর্ব আমরা এখানে শেষ করলাম। আগামী দিন থেকে আমরা সূরা ফাতিহার অর্থ শিক্ষা করব। আমাদের অর্থ শিক্ষার জন্য সকলকে অনুরোধ করে আমরা আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।